হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ুথ টিচিং এলসি। তো আগের লেকচারে আমি তোমাদেরকে নিউটনের গতিসূত্র ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে লেকচার 21-এ বলের ঘাত বল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর তার সাথে হচ্ছে তোমাদের নিউটনের যেটা হয় লিফটের যে গতি সম্বন্ধীয় কিছু আলোচনা হয় সেটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবার দেখো, আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে যে এককগুলো দেখেছিলাম তার সাথে আজকে একটা একক তোমরা এক্সট্রা দেখে নেবে, সেটা হচ্ছে বলের অভিকর্ষীয় একক। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। দেখো, বলের, এটা একটু জেনে রাখবো ওর সাথে, অভিকর্ষীয় একক। বলের অভিকর্ষীয় একক, তারপর আমি বলের খাতায় ঘাত বলটা দেখিয়ে দেবো। তা অভিকর্ষীয় একক কি? মানে দেখো, এক ধরনের বল আমরা দেখতে পারি। দেখো, নর্মালি যে বলটা হয় সেটা তো একটা মোশনের গতির জন্য যে বলটা পাই ওটা একটা আলাদা বল, আর একটা কি অভিকর্ষীয় বলের জন্যে এক ধরনের আমরা ইকুয়েশন পাই, যেমন হচ্ছে ওই এফ সমান জি m1m2/r², এরকম একটা ইকুয়েশন পাই। এফ সমান এরকম জি m1m2/r²। তা এই ক্ষেত্রে দেখো যে বলটা থাকে এটাও ধরো একটা মহাকর্ষীয় বল, অভিকর্ষীয় বল। তা এটাকে তোমরা মহাকর্ষ গ্র্যাভিটেশনের মেন পার্টেই ফেলতে পারো। তাহলে তখন এই জিনিসটা যখন বলের তোমরা এককগুলো লিখবে তখন তোমরা ওই নিউটনও লিখতে পারো, বা এটা যেটা বলছি সেটা হচ্ছে গ্রাম ওয়েট আর কিলোগ্রাম ওয়েটও লিখতে পারো। সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, প্রথমে হচ্ছে সিজিএস ইউনিট, বা ফার্স্টে এসআই দেখিয়ে দিচ্ছে। এসআই ইউনিট, এসআই একক বলের ক্ষেত্রে, মানে বলের অভিকর্ষীয়। এটা এই বলের অভিকর্ষীয়টা দেখো এখানে হয় কি 1 কেজি ওয়েট, এটা অ্যাপ্রক্স ভ্যালুটা হয় 9.8 নিউটন, আর সিজিএসটা হয় 1 গ্রাম ওয়েট, 980 ডাইন। এটাকে তোমরা 900 প্রায় 900, এখন 981 বলে, এটা প্রায় লিখে দেবে, বা অনেক বই এটাও থাকে যে 900 or 981 ডাইন, এরকমও থাকে। ঠিক আছে, তো এখানে অভিকর্ষীয় এককটা মানে আমি এটা লিখে দিচ্ছি। জিনিসটা ব্যাপারটা কি, অভিকর্ষীয় বলের ভিত্তিতে যে একক ব্যবহার করা হয়। ঠিক আছে, অভিকর্ষীয় বলের ভিত্তিতে যে একক ব্যবহার করা হয়, তখন আমরা কী করি, অভিকর্ষীয় এককটা ইউজ করি। এটা তোমরা অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় দেয়া থাকলে, কেজি ওয়েটে যদি দেয়া থাকে বা গ্রাম ওয়েটে দেয়া থাকে, তোমরা ওটাকে নিউটন করে নিয়ে তখন ক্যালকুলেশনটা, বাকি ক্যালকুলেশনগুলো করবে। এগুলো বিশেষত অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে, ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে, ফিজিক্সে। মানে কেজি ওয়েটে মানটা দেওয়া থাকবে, তখন তোমরা যখন অন্য কিছু ওর সাথে ভরবেগ বা টাইমটা দেওয়া থাকলো, তখন তোমরা ওই এফ সমান এম এ যে ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনে কেজি ওয়েট দেওয়া থাকলে ওটাকে আগে ফার্স্টে নিউটনে করবে। এই যেমন গ্রাম ওয়েট দেওয়া থাকলে 980 ডাইন বা 81 ডাইনে করবে, আর কেজি ওয়েট দেওয়া থাকলে 9.8 নিউটনে করবে। তারপর তোমরা ক্যালকুলেশনগুলো করবে। এবার দেখো বলের খাতার ব্যাপারটা আমি যাচ্ছি। বলের খাতা, বলের ঘাত, ইংলিশ টার্মটা কি, ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত। এবার এখানে দেখো ব্যাপারটা, বলের ঘাতের ক্ষেত্রে কি আমরা অনেক সময় দেখি যে কোনো একটা বস্তুর মধ্যে বলটা আমার কী হয়, একটা নির্দিষ্ট সময় ধরে কার্য করে একটা বস্তুর উপর। তো আমি ছবিটা যখন এঁকে দেখিয়েছিলাম, আগের দিনে দেখাচ্ছিলাম একটা বল ক্রিয়া করছিল। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখাচ্ছি
এটা হচ্ছে কি, এখানে যদি আমি একটা বল প্রয়োগ করি, এটা একটা নির্দিষ্ট সময় আছে যে এত সময় ধরে এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ হচ্ছে, এবং সেই সময়কালটার ভিত্তিতে আমি ওই বলের ঘাতটা ক্যালকুলেশন করব। দেখো আমি এটা ডেফিনেশনটা তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো এই বস্তুটা, যে ছবিটা আমি আঁকলাম তার উপর লিখব জিনিসটা, যে বস্তুর ওপর কোনো বল একটি নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। দেখো ব্যাপারটা কি, ধরো ওই যে আমি এফ বলটা একটা বস্তুর ওপর ধরো আমি যদি বলি টি সময় ধরে ক্রিয়া করছে, ঠিক আছে, আমি এটা লিখছি। দেখো মনে করি এফ বল টি সময় ধরে একটি বস্তুর ওপর ক্রিয়াশীল। তাহলে কি হবে, যেটা তো ইম্পালসটাকে তুমি আই দিয়ে প্রকাশ করতে পারো, বা এখন আই নাও দিতে পারো তুমি, অন্য এখন টার্ম আই মানে মোমেন্টাম ইনার্সিয়াকে ইউজ করা হয়। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি বলের ঘাত বলে, এটা সমান কী হবে, এফ ইন্টু টি, এটি হচ্ছে আমাদের বলের ঘাত। এবার এটাকে যখন নিউটনের ইকুয়েশন থেকে আমি যখন নিয়ে আসবো, নিউটনের এফ সমান এম এ থেকে, দেখো এফ সমান কি এম ইন্টু এ, মানে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকে আমি বললাম এফ, এবার এফ টি এটা সমান কি এম ইন্টু ভি মাইনাস ইউ, এটাকে বলতে পারি এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত রাশিটা কি, এফ টি এটা সমান কি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি ভরবেগের পরিবর্তন। যদি কোনো অঙ্ক ক্ষেত্রে ধরো এরকম বলের ঘাত বার করতে বলছে তোমাদেরকে, তখন দেওয়া থাকলে যদি বল আর সময় যদি না দেওয়া থাকে তখন কি করবে, এখানে যদি ভরটা তোমাদের দেওয়া থাকে তার সাথে এই যে বেগের পরিবর্তনটা যদি দেওয়া থাকে, ভিটা বা ইউটা দুটো যদি দেওয়া থাকে, তখন তোমরা সেক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগাবে, যেটা হচ্ছে তোমাদের এই এম ভি মাইনাস এম ইউ। এটা সমান এফটি তোমরা পেয়ে গেলে ওখান থেকে পেয়ে যাবে। এবার যদি বলো এখানে ক্ষেত্রে আমরা একক কী হবে, বলের ক্ষেত্রে এসআই একক, এটা কি লিখবো, দেখো বলের একক কি নিউটন, তার সাথে কি সেকেন্ড, সিজিএস একক, এটা কি হবে, এটা দেখো নিউটনের জায়গায় কী হয়ে যাবে, সিজিএস এর ডাইন সেকেন্ড, ঠিক আছে। এই হলো তোমাদের বলের ঘাত। এটা থেকে প্রবলেম যেটা থাকে সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। তার আগে একটা জিনিস ওই ঘাত বলের ব্যাপারটা একটু বলে দিই, তারপর তোমাদেরকে প্রবলেমগুলো একটু দেখাবো এখানে। আচ্ছা, ঘাত বলের ব্যাপারটা কি, ঘাত বল, তাহলে দেখো বলের ঘাত রাশিটা কি, আমি কোনো একটা বস্তুর মধ্যে ধরো এফ বলটা, ওই যে বস্তুটা আমি ছবিটা এঁকেছি এখানে, তো সেই বস্তুটার মধ্যে ক্রিয়া করছে এফ বলটা। তো এখানে এফ বলটা যদি ক্রিয়া করে তার মানে কি, শুধু যে বল আছে সে বল আর যে সময় ধরে ক্রিয়া করছে তার গুণফলটা কি, আমি কি বলবো বলের ঘাত। এবার বলের ঘাত এক্ষেত্রে কী হচ্ছে, ধরো এবার যদি বল আর যদি সময় যদি না দেওয়া থাকে কোনো ক্ষেত্রে, কোনো অঙ্ক প্রবলেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি ভরবেগের পরিবর্তন মানে ভরটা দেওয়া থাকবে
আর বেগটা দেওয়া থাকলে তোমরা বার করতে পারবে। এখানে এবার কয়েকটা এরকম কেস আছে, যেমন হচ্ছে ধরো ব্যাট দিয়ে বলটা আঘাত করার সময় তখন সেক্ষেত্রে বেগের কিন্তু ডিরেকশনটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এক্ষেত্রে যদি একই দিকে হয় তাহলে এমভি মাইনাস এমইউ হবে, মানে সমান কী হবে ভি মাইনাস ইউ। এবার যদি এরকম কী হয় যে কোনো একটা ধরো ব্যাট দিয়ে আঘাতের সময় কী হয় ঘটনাটা আমি এখানে দেখাই, সেই ধরনের প্রবলেম কী হবে, ধরো একটা ব্যাট, এখানে আমি প্রবলেমটা দেখাচ্ছি তোমাদের। একটা বল ধরো এখানে আসছে, বলটা কী হচ্ছে ব্যাটের দিকে যাচ্ছে, ধরো আমি বলছি ইউ বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে। এবার ধরো ভি বেগ নিয়ে আমি বললাম ব্যাটে আঘাতের পর কী হলো, বলটা এইদিকে চলে গেল, ঠিক আছে, ভি বেগ নিয়ে চলে গেল, মানে এটা হচ্ছে অন্তিম বেগ। এবার যদি আমি বলি যদি একদিকে যায় তাহলে একদিকে গেলে কী হবে, মানে ভি মাইনাস ইউ আমি এই কথাটা বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে দেখো ডিরেকশনটা মানে ভি এর ডিরেকশনটা ইউ এর ডিরেকশনটা কি আমার এইদিকে হচ্ছে, আর ভি এর ডিরেকশনটা কি দেখো উল্টো দিকে হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে, যে ইকুয়েশনটা আমি হাত বলটা এখানে পুষে দিচ্ছি, এটা ইকুয়েশনটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই ক্ষেত্রে কেসটাতে কী হবে, এফ টি সমান এম অফ, দাঁড়াও ইকুয়েশনটা অন্য কালারে দেখিয়ে দিই, তাহলে এফ টি এটা কী হবে এম ভি মাইনাস, এবারে দেখো এখানে ইউ এর মানটা তোমরা যদি কোনো ধরো বলের মান যদি আমি ধরলাম ইউ এর মানটা হচ্ছে বললে যে বলটা ব্যাটে যাওয়ার সময় কি 20 মিটার পার সেকেন্ডে গেল, কিন্তু যখন ঘুরে আসছে তখন কি হচ্ছে ধরো অন্তিম বেগটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে যদি 30 মিটার পার সেকেন্ড বেগে যদি ঘুরে আসে তাহলে আমি ওটাকে -3 ধরে নেবো, বা তোমরা ইউটাকে মাইনাস করে নিতে পারো, ভি এর ডিরেকশনটাকে আমি পজিটিভ রাখছি, ইউটাকে আমি নেগেটিভ করে নিচ্ছি, বা তোমরা ইউটাকে পজিটিভ রেখে ভিটাকে নেগেটিভ করে নেবে, ঠিক আছে। তোমাকে আমি ধরলাম ইউ এরটা আমি ধরো আমি বললাম ইউ মানে হচ্ছে যে এক্স বেগ, ঠিক আছে, ইউ সমান ধরো আমি বললাম -x মানে -20 বা 30, আর ভি সমান বললাম আমি ধরে নিলাম ওয়াই। তার মানে ইকুয়েশানটা আমার কী হচ্ছে দেখো ভি এর জায়গায় আমি কি বসাচ্ছি আগে ভি, অ্যাকচুয়ালি ইকুয়েশানটা হয় ভি মাইনাস ইউ, তার মানে কি অ্যাকচুয়ালি এখানে ইকুয়েশান হয়ে যাবে ভি প্লাস ইউ, এখানে মানে এম অফ ভি প্লাস ইউ এখানে ইকুয়েশান হবে। এক্ষেত্রে তোমরা যদি বলো তাহলে এক্সের ইকুয়েশানটা এখানটা কী হচ্ছে এম ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। সেক্ষেত্রে যেমন তোমাদেরকে একটা প্রবলেম আমি দেখাই, কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেন 1, এটা তোমাদের ওই বলের ঘাত থেকে কোশ্চেনটা, ধরো 0.25 কেজি ভরের একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে ব্যাটের দিকে গতিশীল হলো, ঠিক আছে, এবং ব্যাট দ্বারা আঘাতের পর 30 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল, ঠিক আছে। এক্ষেত্রে বলের ঘাত নির্ণয় করো। সেক্ষেত্রে কীরকম করবে দেখো,
ইকুয়েশন কি বললাম, আমি এখানে ইকুয়েশনের সব জিনিসগুলো অ্যাকচুয়াল মেন ফর্মুলাটা আমি বসাচ্ছি, তারপর আমি সমস্ত কিছু জায়গায় লিখে নেবো। দেখো আমি ধরলাম এমটা কত হচ্ছে 0.25 কেজি, ঠিক আছে। এবার ইউটা দেখো, আমি ইউটাকে নেগেটিভ করে নিচ্ছি আর ভিটাকে আমি পজিটিভে রাখছি। এবার ইউ এর মানটা যেটা আছে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটাকে আমি মাইনাস করে নিলাম। আর ভি এর মানটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আমি একটাকে নেগেটিভ করলে একটাকে পজিটিভ, তোমরা 30টাকেও নেগেটিভ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 20টাকে পজিটিভ রাখবে, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ, অপরটাকে নেগেটিভ করবে। আমি ভিটাকে ধরলাম, তার কারণ হচ্ছে আমার ইকুয়েশনের লাস্ট অ্যান্সারটা কিন্তু পজিটিভে চলে আসবে। তোমরা যদি ভিটাকে তোমরা নেগেটিভ করো তাহলে তোমাদের লাস্ট অ্যান্সারটা কিন্তু নেগেটিভ আসবে, ওটা অসুবিধা কিছু নেই। ওটা টোটাল মানটা বলটা নেগেটিভে চলে আসছে, মানে কি ওইখানটা ম্যাগনিচিউডটা তোমাকে নিয়ে তখন কাজ করতে হবে। আর আমার একবারই পজিটিভ চলে আসবে অ্যান্সারে। যেমন দেখো এফ সমান আমি কি বললাম, এম অফ ভি মাইনাস ইউ, তাহলে এম এর জায়গায় আমি 25, আর দেখো 30, তার মানে 30 মাইনাস 20, মানে 20 একবারই ইকুয়েশনটা, তাহলে 0.25, আমি এটাকে তোমাদেরকে একটু ভেঙে দেখে দিই, মাইনাস, মানে অ্যাকচুয়াল ইকুয়েশনটা আমি এখান থেকেই তৈরি করলাম, এটা 0.25, 30 প্লাস 20, তাহলে এটা কী হবে 0.25 ইন্টু 50, তার মানে দেখো 25, এটা 25/100 ইন্টু 50, 2, তখন এটা তোমাদের অ্যান্সার হচ্ছে 12.5, 12.5 নিউটন হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে তুমি ডাইরেক্ট একবারে বসিয়ে দিতে পারো অ্যান্সারটা, তাহলে ইউ সমান -20 করার প্রয়োজন নেই। যারা ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দেবে তারা এরকমভাবে ফর্মুলাটা লিখতে পারো, মানে এফ সমান, এটা দেখিয়ে দিই, এফ সমান যারা ডাইরেক্ট অ্যান্সার বসাবে ভি প্লাস ইউ, তাদের ক্ষেত্রে একবারে 0.25 ইন্টু 30 প্লাস 20 একবারই তুমি করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা একবারই 12.5 নিউটন, একবারই অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে যারা ভি প্লাস ইউ করে করবে। এবার একটা জিনিস এখানে আছে তোমাদের, যেটা হচ্ছে কি ঘাত বল। ঘাত বলের ব্যাপারটা কি দেখো, ঘাত বল হচ্ছে এক প্রকারের বলই, কিন্তু এটা কি হচ্ছে একটা কম সময়, মানে খুব কম সময়, একটা তাৎক্ষণিক সময় কি হচ্ছে একটা বড় মানের বল কোনো একটা বস্তুর মধ্যে পড়ছে, ঠিক আছে, তখন সেই বলটাকে আমি কি বলবো, ঘাত বল। মানে এটার নাম হচ্ছে কি ইমপালসিভ ফোর্স, ইমপালসিভ ফোর্স, এটাকে বলা হচ্ছে ঘাত। আমি লিখে দিচ্ছি এই বলটা কি বল, বৃহৎ মানের কোনো বল খুব অল্প সময়ে বা তাৎক্ষণিক সময় জন্য কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে সেই বলকে ঘাত বল বলা হয়, ঠিক আছে। তার মানেটা কি, যে তোমাদের এই বলটা হচ্ছে কি এক ধরনের বলই, কিন্তু একটা বড় মানের বল, একটা বেশি নিউটনের বল একটা কোনো বস্তুর ওপর খুব কম সময় ধরে ক্রিয়া করছে। তার উদাহরণ দেখো, উদাহরণ কী হচ্ছে,
একটি হাতুড়ি দিয়ে পেরেক পেটানোর সময় পেরেকের মাথার উপর প্রযুক্ত বল। ঠিক আছে, এটাকে তুমি ঘাত বল বলতে পারো। এছাড়া হচ্ছে তোমাদের যেটা ব্যাপার, ওই যে ঘাত বলে তোমরা ওই ব্যাট দিয়ে, যেটা আমি দেখালাম বলের ঘাতটার যে কোশ্চেনটা করার সময় যে ব্যাট দিয়ে তোমরা পেটাচ্ছ, ব্যাট দিয়ে একটা বলকে পেটানোর সময় কী হয়, ব্যাটের সাথে বলের যেটা সম্পর্ক, সেই মানে হচ্ছে ওদের যে সময়কালটা, ওদের টাচ সময়কালটা, মানে ওদের সাথে যে টাচে আছে, বলটার সাথে ব্যাটটার যে টাচে আছে, সেই সময়কালটা কিন্তু খুবই কম। যেমন পেরেকের সাথে হাতুড়ির যে সময়কালটা, টাচের সময়কালটা, মানে সংস্পর্শকাল যেটা হচ্ছে, সেটা খুবই কম। একবার মানে একটা কী হচ্ছে, টাচের সংস্পর্শ থাকা অবস্থায় খুব বড় মানে একটা বল কিন্তু ওটার উপর পড়ছে, সেই কারণে এই বলটাকে কী বলা হচ্ছে, ঘাত বল। তো আজকে তোমাদের এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই যেটা বললাম আমি লিফটের যে গতি সম্বন্ধে যে আলোচনাটা, সেটা পরের দিনে নেক্সট ক্লাসে আমি করে দেবো।